আর ভূত বিলা কোনো বস্তু নাই, এই গ্রামে যা হইতাছে ইয়ার পাশে যে কোনো একজন মানুষ আছে। হিডা ক বুঝছি তোর কথা, কিন্তু ভূত আছে। হ্যালো, আমি আরিয়ান। এখন একটা ফিল্ম নিয়ে কথা বলবো যেটা ড্রপ করেছে ইউটিউবে এবং এটার নাম জলপরি। এই ফিল্মটা বানিয়েছে মূলত কিছু কন্টেন্ট ক্রিয়েটর যারা ফেসবুক, ইনস্টার রিল অলওয়েজ দেখেন, বিশেষ করে ফানি কন্টেন্টের ভিতর শর্ট ভিডিও দেখেন। তারা আই থিঙ্ক তাদের কন্টেন্টগুলো একবার হলেও দেখেছেন। আরিফুজ্জামান জুজু এবং রহিবুল, এদের শর্ট ফানি কন্টেন্টগুলো কিন্তু বেশ ভালো। সো দেখলাম তারা রিসেন্ট একটা ফিল্ম বানিয়েছে এবং যেটার নাম দিয়েছে জলপরি। সো এটা আমার কাছে কেমন লেগেছে সেটাই শেয়ার করব। যদি অনওয়ার্ডে বলি তাহলে আমার কাছে এই কাজটা এভারেজ লেগেছে। কিছু বিষয় রয়েছে যেটার কারণে এই কাজটা এভারেজ লেগেছে। আমি এটা অবশ্যই শেয়ার করব যে আমার কাছে কোন বিষয়গুলো ভালো লাগেনি। যদি এই বিষয়গুলো তারা ঠিকঠাক ভাবে, প্রপার ভাবে, আমার যেটা মনে হয়েছে যে এটা যদি ঠিকঠাক ভাবে এক্সিকিউট করতে পারতো আর একটু বেটার ওয়েতে প্রেজেন্ট করতে পারতো তাহলে এই কাজটা আরো দারুণ কিছু হতো। প্রথমে বলি যে বিষয়গুলো ভালো লেগেছে, এটার যে কনসেপ্ট এটা বেশ ভালো। দ্বিতীয়ত কিছু ক্যামেরার কাজ যেটা দেখতে ভালো লাগে। থার্ড, এখানে একটা গান রয়েছে এবং সেটা শুনতে ভালো লাগে। ফোর্থ, গ্রাম অঞ্চলে হয়তো এটার সাথে সবাই পরিচিত নৌকা বাইস। এই ফিল্মে নৌকা বাইসের যে সিনগুলো ছিল সেটা বেশ ভালো ছিল। আর বিশেষ করে এখনকার কোনো কাজেই গ্রাম বাংলাকে সেইভাবে প্রেজেন্ট করা হয় না, বা নৌকা বাইসের যে কথাটা বললাম সেটাও সেভাবে দেখানো হয় না। আমাদের এখানে লাস্ট একটা কাজ হয়েছিল, লাস্ট একটা ফিল্ম হয়েছিল গলুই নামে। সেই ফিল্মে মূলত সেই নৌকা বাইসের সিনগুলোই জাস্ট দেখার মতন ছিল, দেখতে ভালো লেগেছিল। আর সেই নৌকা বাইস দেখার পর মনে হয় যে এগুলো আমরাও একটা সময় এনজয় করতাম। তো যাই হোক, এই ছিল টুকটাক পজিটিভ দিক। এরপর এখানে রহিবুলকে নিয়ে যদি বলি, ওনার কমেডি টাইমিং বেশ ভালো। এই ছোট্ট একটা ফিল্মে কিছু কমেডি টাইমিং রয়েছে, সেই সময়ে রহিবুলের ডায়লগ, রহিবুলের এক্সপ্রেশন সেগুলো দারুণ, সেগুলো এনজয় করার মতন। এবার আসি এই কাজের নেগেটিভ দিকগুলো নিয়ে, যেটা আমার কাছে মনে হয়েছে। প্রথমত, হ্যাঁ আমি জানি এই ধরনের কাজে বাজেট ম্যাটার করে, অনেক অনেক কিছু ম্যাটার করে, বাট এর পরেও কিছু বিষয় আই থিঙ্ক আরো বেটার করা যেত। যেমন এখানে যারা কাস্টিং এ রয়েছে, হ্যাঁ তারা কেউই প্রফেশনাল অ্যাক্টর না। রহিবুল, জুজু এছাড়া আরো কয়েকজন বাদে বাকি যে ক্যারেক্টার গুলো ছিল সেগুলা লাইক মনে হচ্ছিল যে জোর করে তাদেরকে অভিনয় করানো হচ্ছে, এবং মাঝে মাঝে তারা ক্যামেরার দিকেও তাকাচ্ছিল। তো যেসব সাইড ক্যারেক্টার গুলো ছিল সেইগুলোর দিকে আরেকটু ফোকাস দেওয়া উচিত ছিল। এরপর যদি বলি এটার কোয়ালিটি নিয়ে, কোয়ালিটি আমি জানি না তারা এটা ফোন দিয়ে শুট করেছে নাকি কোনো ক্যামেরা দিয়ে শুট করেছে। আই থিঙ্ক এটা কোনো ভালো ফোন দিয়ে শুট করা, বাট আই থিঙ্ক যদি কোনো একটা ভালো ক্যামেরা দিয়ে শুট করতো কোয়ালিটি আরেকটু বেটার হতো। এরপর আমার কাছে মনে হলো যে তারা চাইলেই আরেকটু ফিল্মি ভাবে, আরেকটু স্টাইলিশ ভাবে, আরেকটু প্রফেশনাল ভাবে এই কাজটা বা যে কনসেপ্টের কাজ সেটাকে আরেকটু বেটার ভাবে প্রেজেন্ট করতে পারত। আমি প্রথমেই পজিটিভ দিকের ভিতর বলেছি কনসেপ্ট নিয়ে, কনসেপ্টটা বেশ ভালো এবং এই ফিল্মে একটু হলেও টেনশন বিল্ড করতে পারে। যেমন জুজুর যে ক্যারেক্টারটা, এই ক্যারেক্টারে যে টুইস্টটা রাখা সেখানে একটু হলেও আপনাকে টেনশন দিবে। যদিও আমি যখন এটা দেখা শুরু করি একটু পরেই মনে হচ্ছিল যে এরকম কিছু একটা হতে পারে এই ক্যারেক্টারে, এন্ড এন্ডিং এ গিয়ে দেখি সেই রকম। তবে এটার যে কনসেপ্ট এটা কিন্তু বেশ ভালো। যদি এই ভিডিওটা জলপরির টিমের কেউ দেখে থাকেন তাহলে আমি বলবো যে এটার যে কনসেপ্ট বেশ ভালো। এটার আই থিঙ্ক পার্ট 2 আপনারা নিয়ে আসবেন, এটার এন্ডিং সেটাই বলে। সো যদি পার্ট 2 নিয়ে আসেন তাহলে সেইটার কোয়ালিটি যেন আরেকটু বেটার হয়, সেখানে যে ক্যারেক্টারগুলো থাকবে সেগুলোর পারফরমেন্স যেন আরেকটু বেটার হয় সেদিকে একটু খেয়াল রাখবেন। অ্যান্ড লাস্ট, এটার কোয়ালিটি আরেকটু বেটার করা উচিত, যেন দেখে মনে হয় যে হ্যাঁ বাজেট কম, কেউ প্রফেশনাল আর্টিস্ট না, এরপরেও যেন মনে হয় যে না যেহেতু ফিল্ম, সেই ফিল্মের ভাইবসটা পেলাম। ওনাদের যে শর্ট ফানি কন্টেন্ট সেগুলো কিন্তু বেশ ভালো। ইভেন ইনস্টাতেও তাদেরকে ফলো দেওয়া আমার শুধুমাত্র তাদের এই রিলস দেখার জন্য। যাই হোক, জলপরি এই কাজটা যারা এখনো দেখেননি দেখে নিতে পারেন, আপনাদের কাছে ভালো লাগতে পারে। তো এই ছিল জলপরি নিয়ে আমার ওপিনিয়ন। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব। বাই।